গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা কন্টেন্ট রাইটিং প্রসেস নিয়ে একটু ডিটেল আলোচনা করব। কারণ আমরা আসলে যখন কোনো কন্টেন্ট র্যাঙ্কিং করতে চাই, তখন আসলে সেটার ইউনিকনেস, গুগল কিভাবে সেটা অ্যাসাইন করবে, ফার্স্ট পজিশনে কিভাবে র্যাঙ্কিং আসবে, সেগুলো নিয়ে একটু ডিটেইল কিভাবে কাজ করতে হয় রিয়েল লাইফ ওয়ার্ক দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা আসলে কন্টেন্ট লিখি হলো ইউজারদের জন্য, আর সার্চ ইঞ্জিনের জন্য। সো সেটার জন্য ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হয় হলো কন্টেন্টের কিওয়ার্ড, যে আসলে কোন কিওয়ার্ডটা লিখতেছে ইউজাররা, তাদের ইন্টেন্ট বেসিস সেই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হয়। সেই কিওয়ার্ডের উপরে বেস করে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের জন্য কন্টেন্ট লিখবো। সো আমরা যখন কন্টেন্ট লিখবো তখন আসলে ইউজার বা ক্লায়েন্টের টার্গেটেড নিশের উপরে বেস করে কিওয়ার্ড ফাইন্ড করব। সেটার জন্য ফার্স্ট অফ অল আসলে আমি এক নতুন কিওয়ার্ড নিয়েছি, যে ভিডিও এডিটিং সার্ভিস। এটাকে কপি করে নিয়ে আমরা যেটা করব, আমরা আসলে সেম রাশে চলে আসব। সো বারবার আমরা একটা জিনিস জেনেছি যে আসলে টার্গেট অডিয়েন্স। সো আসলে আমরা টার্গেটেড অডিয়েন্স ফোকাস করছি ইউএস বেস। সেটার জন্য কিওয়ার্ড ওভারভিউতে এসে সার্চ দিলাম রিয়েল লাইফ ওয়ার্কে। এখন আমার একটা ডিটেইল আসবে যে ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে আসলে আমেরিকাতে সার্চ করছে হলো মান্থলি 1000, এবং গ্লোবালি এটা হলো প্রায় 5900। এর মধ্যে ইন্ডিয়া আছে, ইউএস আছে, পাকিস্তান আছে, এবং আদার কান্ট্রিগুলো দেখাচ্ছে। এবং অ্যাকর্ডিং টু দ্য প্রসেস, কি ইউজার আসলে কি ইন্টেন্ডে, কি উদ্দেশ্য নিয়ে সার্চ করছে, এই কিওয়ার্ডটাই আসলে ইনফরমেশনাল এবং কমার্শিয়াল। দ্যাট মিনস ইউজার ওয়ান্টস টু ইনভেস্টিগেট ব্র্যান্ড অর সার্ভিস, এবং ইনফরমেশনাল, ইউজার ওয়ান্ট টু ফাইন্ড অ্যান আনসার টু এ স্পেসিফিক কোশ্চেন ইনফরমেশন জানার জন্য। এটার জন্য চলে আসতে হবে। এবং এখানে যে ব্যাপারটা হলো, কিওয়ার্ড ভ্যারিয়েশনে দেখার আগে আমরা যেটা চলে আসব, সেটা হলো কারা কারা আসলে টপ র্যাঙ্কিং করতেছে। এখানে একটা জিনিস ক্লাস্টারিং আজকে আমি দেখাবো। এটা অনুযায়ী আসলে প্রসেসে অপারেশনাল বলেন বা রিয়েল লাইফ ওয়ার্কগুলো করতে হয়। যেমন আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে আপওয়ার্কের ভিডিও এডিটিং দিয়ে এএস মানে হলো পেজ অথরিটি বা ডোমেন অথরিটি আমরা যেটা বলি, ঠিক আছে, অথরিটি স্কোর মানে ডিআর বা যেটাকে আমরা বলি, এটা 42-এ আছে। এবং এখানে রেফারেল ডোমেন আছে, ব্যাকলিঙ্কিং করা আছে, ট্রাফিক পাচ্ছে 1.4, 1400 মতো, এবং ইউআরএল এ 271টার মতো কিওয়ার্ড ইউজ করছে। এখানে এসে যেটা আমরা দেখতেছি, সবাই হাই র্যাঙ্ক পজিশনে আছে, তাদের রেফারেল ডোমেন অনেক ভালো আছে, এরা হলো টপে আছে এই কিওয়ার্ডটা দিয়ে। এবং সাথে সাথে একটা জিনিস দেখবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি 52, সো হুইচ ইজ ডিফিকাল্ট। সো এই জন্য আমরা চলে আসবো হলো কিওয়ার্ড ভেরিয়েশনে। ওকে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড ক্লাস্টার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যে এই কন্টেন্টটা দিয়ে যখন আমরা কোনো কিওয়ার্ড মেনশন করে কাজ করতে যাব, সেটার জন্য আসলে ভিউ ক্লাস্টারে আমি ওপেন করে রাখতেছি, এবং ডাব্লিউএস কোশ্চেনে ইনফরমেশনালে এইগুলো লিখতেছে। এই জিনিসগুলো সবকিছু কিওয়ার্ড সিলেকশনে কিন্তু নিয়ে আসতে হয়। কিওয়ার্ড ক্লাস্টারিং হলো যে এই কন্টেন্টের সাথে এই পিলার কন্টেন্টগুলো তৈরি করতে হবে, এক্সট্রা কন্টেন্ট তৈরি করতে হবে, যেটা সাইলো স্ট্রাকচারে আসবে। আজকে ডিটেইলে আলোচনা করে দেখাবো। সো ফার্স্ট অফ অল চলে আসলাম কিওয়ার্ড ভেরিয়েশন। এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করা আমাদের পক্ষে এক্ষুনি পসিবল না, দ্যাটস ওয়াই কিওয়ার্ড ভেরিয়েশনে আসলাম। সো আফটার কামিং ইন দ্য কিওয়ার্ড ভেরিয়েশন, আমরা আসলে 521টা কিওয়ার্ড পেয়েছি, ঠিক আছে। এবং সাথে সাথে এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে ভিডিও এডিটিং সার্ভিস, ইনফরমেশনাল ইন্টেন্ট। এখানে যে 571টা কিওয়ার্ড আসছে, এগুলা দিয়ে র্যাঙ্কিং করা, এখানে যদি আমি দেখি 1600, বা ডিফিকাল্টি লেভেল অনেক বেশি। বাট তার চাইতে যদি আমি এইখানে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো ফোকাস করি, তাহলে আমার র্যাঙ্কিং এর চান্সেস অনেক বেশি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে এসে চলে আসতেছি কিওয়ার্ড ডিফিকাল্টিতে এখানে আমি দিলাম 02, যেহেতু আমি র্যাঙ্কিং করতে চাচ্ছি একটু 30 দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম। এবং এটা আসার পরে আমার কাছে 10টা কিওয়ার্ড চলে আসছে। এখানে কিন্তু আমার র্যাঙ্কিং চান্স বেশি। এইখানে যে কিওয়ার্ডগুলো আসতেছে, আমার র্যাঙ্কিং চান্স অনেক বেশি, এবং কিছু প্রপার কিওয়ার্ড পেয়েছি আমি। এখন আমি যদি আমার টার্গেটেড ক্লায়েন্ট থাকে, আমি শুধু ইনফরমেশন দিব আমার ওয়েবসাইটে, তাহলে আমি ইন্টারনেট এখানে ইনফরমেশনাল দিয়ে দিব, এবং কমার্শিয়াল ট্রানজাকশনাল আসবে। আমার এখন সবগুলাই দরকার আছে, এগুলো আমি নিয়ে নিচ্ছি। এই কিওয়ার্ডগুলো আমি পিক করব, এই কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ড পিক করব। সেটার জন্য আমি এক্সপোর্ট দিয়ে দিলে এখানে এটা চলে আসবে। আমি এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দিয়ে আমি এক্সেল এক্সপোর্ট করে নিচ্ছি।
এবং সাথে সাথে আরেকটা জিনিস দেখাই, এই যে ক্লাস্টারিং যেটা ওপেন করছিলাম, ক্লাস্টারিং এ এখানে আমাকে দেখাচ্ছে যে হাই র্যাঙ্কিং পটেনশিয়াল। আমি যদি ভিডিও প্রোডাকশন ফর সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করি, সেটা কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক 9 আছে, ঠিক আছে, এবং এর প্রসপেক্টস এই কন্টেন্টের এগনেস্টে, ভিডিও এডিটিং সার্ভিসের এগনেস্টে আমাকে এই কিওয়ার্ড, এই আলাদা আলাদা যদি আমি কন্টেন্ট প্রিপেয়ার করি এবং সাইলেন্স স্ট্রাকচার মেনটেন করি বলতে আমি একবারে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসি জিনিসগুলা। সাইলেন্স স্ট্রাকচার আগে একটু জিনিস বলুন, কিওয়ার্ড ক্লাস্টারিং বলতে যেটা আসলাম, ক্লাস্টারিং এর মধ্যেই তো আসছি। এখানে সাপোজ হোয়াট ইজ স্কিন কেয়ার যেমন ছিল, আমি যদি আসলে কথা বলি হোয়াট ইজ ভিডিও এডিটিং নিয়ে, তাহলে আমাকে কম্বিনেশন, এখানে ভিডিও এডিটিং নিয়ে আমাকে মাল্টিপল জিনিস, যতগুলা কন্টেন্ট আছে গুগলের এসিআরপি পেজে, আমি একটু আপনাদেরকে দেখাই, এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে যদি আমি এটাকে পেস্ট করি, পিপল আস্ক কোশ্চেন আসে। আমি যদি একটু ন্যারো ডাউন করে আর একটু ব্যাক করি, ভিডিওটা বড় হবে কারণ রিয়েল টাইম অফ করছি, যেটা বোঝাচ্ছি খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই জিনিসগুলো সব এক এক করে মেনশন করে নিতে হবে সব। আমি টু স্টেপ ব্যাকওয়ার্ডে গেলাম। এখানে যে জিনিসটা আসছে কোশ্চেন, গুগলে এই জিনিসগুলো আসে, এই কোশ্চেনগুলো আসে, এইগুলো সার্চ ভলিউম আছে। এই জিনিসটা নিয়ে আলোচনা করতে গেলে আমার এই পেজগুলো সব ক্রিয়েট করতে হবে। এই জন্যই এখানটায় আসছে হলো কিওয়ার্ড ক্লাস্টারিং, যে ভিডিও এডিটিং নিয়ে কথা বলতে গেলে এই জিনিসগুলো সব আলাদা আলাদা পেজ করতে হবে, দিয়ে আলাদা আলাদা ইউনিক পেজ হবে। হাউ টু ডু অ্যান্ড topic, they find out a central topic for the search, group other related keyword under this topic, অন্য কিওয়ার্ড গুলো নিতে হবে, নিয়ে সেগুলো আলাদা আলাদা পেস্ট করতে হবে। এটা ছিল আলোচনার বিষয়। এই যে কিওয়ার্ড ক্লাস্টারিং আসলাম, এবং এখান থেকে আমি কিভাবে চলে গেছিলাম, আমি চলে আসছিলাম এখানে ব্যাক অ্যান্ড ফোর্থে, এখানে আসছিলাম, আসলে আমাকে একটা বড় বাঞ্চ অফ কিওয়ার্ড আসছিল, এই যে 521টার মতো কিওয়ার্ড আসছিল, এবং এখানে আসার পর আমি কি করছিলাম, কেডি করছিলাম 0 থেকে 30 করে দিয়েছিলাম। দশটা কিওয়ার্ড আমার কাছে আসছিল। এখন কথা হলো এই 10টা কিওয়ার্ড নিয়ে আমাকে আলোচনা করতে হবে এবং এই টপিক কন্টেন্ট ক্লিয়ার করতে হবে। এখন কিওয়ার্ড ক্লাস্টারিংটা কি কি বুঝলেন আপনারা? কিওয়ার্ড ক্লাস্টারিংটা হলো আমি যে টপিক নিয়ে মেইন কিওয়ার্ডে ফোকাস করব, সেন্ট্রাল টপিক নিয়ে, সেটা রিলেটেড যতগুলো টপিক আছে সেগুলো আমাকে কভার করতে হবে ওই পেজের মধ্যে, বা তার আলাদা আলাদা পেজ তৈরি করে লিঙ্ক আপ করতে হবে, ইন্টারনাল লিঙ্ক, সেগুলো আমি আসতেছি। সো এটা ছিল কিওয়ার্ড ক্লাস্টারিং। এবার চলে যাব সাইলেন্স স্ট্রাকচারে। সাইলেন্স স্ট্রাকচার বলতে আসলে যে ব্যাপারটা হলো, আমার ওয়েবসাইট ছিল এবং একটা মেইন হোম পেজ ছিল, ওকে, এবং এখানে সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্টেন্ট পেজ আছে। এখন এই যে কন্টেন্ট পেজ আমি তৈরি করতেছি ব্লগ পেজের মধ্যে, কন্টেন্ট পেজ, এখানে আমি ভিডিও এডিটিং, আমি কি টপিক ছিল, আমার টপিক নিয়ে আমি আলোচনা করছি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর আমি সাপোজ আমি চুজ করলাম আউটসোর্স ভিডিও এডিটিং, এই কিওয়ার্ডটা আমি চয়েস করছি, এই কিওয়ার্ডটাকে আমি চয়েস করছি। তো এই কিওয়ার্ডটা নিয়ে আমি একটা কন্টেন্ট প্রিপেয়ার করলাম, এখানে কন্টেন্টটা আসলো। এখন এই কন্টেন্টের রিলেটেড অন্য যে জিনিসগুলো সব গুগলে আসতেছে, সেগুলো নিয়ে আলাদা আলাদা সব পেজ তৈরি করব, করে সেটার সাথে এটা ইন্টারনাল লিঙ্ক হবে টপিক ওয়াইজ। এটা হলো সাইলেন্স স্ট্রাকচার। এখানে বলা আছে যে বেসিক্যালি টপিক সিলেকশন, ডকুমেন্ট শিট, সাইলেন্স স্ট্রাকচার প্ল্যানিং। এটা সাইলেন্স means the architecture of website and linking process to redirect each to other for link জুস পাসিং, মানে আমি যখন একটা লিঙ্ক জুস পাস করবো এখান থেকে অন্যখানে রিডাইরেক্ট হবে, এটার প্রসেসটা হলো সাইলেন্স স্ট্রাকচারিং প্রসেস এটা। সো আমি যেটা ওপেন করছি সেটা হলো এটা, এই যে আউটসোর্স ভিডিও এডিটিং, মান্থলি ভলিউম 30 আছে, গ্লোবালি 70 আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম আছে। এবং আমি যদি ভেরিয়েশনে আসি, এখন আমি এসিআরপি নোট ডাউনিং শেখাবো কিভাবে। এই কিওয়ার্ডটা আমার জন্য পটেনশিয়াল, সো এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করে আছে কে কে, এটা দেখতে হবে।
কে কে র্যাঙ্কিং করে আছে, এই কিওয়ার্ডটা ফাইবার র্যাঙ্কিং করে আছে। দেখেন কোনো আপনি যদি ওয়েবসাইটে কোনো কন্টেন্ট প্রিপেয়ার করতেছেন এবং সেটা যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক, ফাইবার, আপওয়ার্ক এই টাইপের থাকে, তাহলে আপনার জন্য ইজি হবে তো সরানো। যেমন এটার বেসিক্যালি ব্যাকলিঙ্ক মাত্র 2টা করা আছে। দেখেন অন্য যারা লিঙ্ক করে আসছে মাত্র 5, ব্যাকলিঙ্ক করছে মাত্র 39, এটা 0 বাট র্যাঙ্কিং করে বসে আছে। কারণ নতুন ওয়েবসাইট, এর সাথে আমি কম্পিট করতে পারবো। এই যে ওয়েবসাইটগুলোর লিঙ্ক আসছে খুব ক্লিয়ারলি বুঝেন, এই যে 10টা, ঠিক আছে, এটা এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে এক্সেলে আসলো। কেন করছি সেটা আমি বোঝাবো। আমার একটা ফাইল ওপেন হচ্ছে, আমি এডিটিং মোডে আসলাম। এই যে ইউআরএল গুলা আসছে, এই যে ইউআরএলটা গুলা আসছে এখানে আমাকে 1 থেকে 100 পর্যন্ত গুগলের টপে যারা আছে তাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এবং এই যে লিঙ্ক তারা অর্গানিক, পিপল অলসো আস্ক, সব কোনখান থেকে আসলে ইউজার পাচ্ছে সেগুলো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এই প্রত্যেকটা লিঙ্ক ওপেন করতে হবে, লিঙ্ক করে তাদের কন্টেন্ট কোয়ালিটি চেক করতে হবে। আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমি আর ওপেন করে দেখাবো না। প্রথম 10 জনের কন্টেন্ট কোয়ালিটি দেখতে হবে, করে সেই কন্টেন্ট কোয়ালিটির লিঙ্ক একটা ডকুমেন্ট শিটে একখানে করতে হবে। করার পর সেই কন্টেন্ট গুলা পড়তে হবে যে তারা আসলে কি টাইপের কন্টেন্ট নিয়ে আলোচনা করছে। যে শুড ইউ আউটসোর্স দ্য ভিডিও এডিটিং সার্ভিস, এই যে জিনিসগুলো আলোচনা করছে, এই যে একটা শিট নিয়ে আমি আলোচনা করলাম। আমি যদি একটু যাই, 10-এর মধ্যে এই ওয়েবসাইটটা আছে এবং আমি একটু এখান থেকে লিঙ্ক ক্লিক করে করে চেক করতে হবে বেসিক্যালি যে বেস্ট। এই লিঙ্কটা যদি আমি কপি করি, তার কন্টেন্ট আসলে কি রিলেটেড কন্টেন্ট সে ইউজ করতেছে এটা দেখার জন্য আমি আসলাম। একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে, বাট প্রথম 10 জনের সব কন্টেন্ট গুলো লিস্ট রাখতে হবে। দেখেন লিস্ট অফ 20 বেস্ট এডিটিং সার্ভিসেস কোম্পানিজ, ও জাস্ট ইনফরমেশন দিছে, যারা টপে আছে তাদের ইনফরমেশন দিয়েছে। ওকে, সো কন্টেন্টটা এদের চাইতে বেটার কোনো কিছু আউটপুট দিতে হবে। ওকে, একটা ডাটা রাখলাম, এইগুলো সব লিঙ্ক কপি রাখবেন কন্টেন্ট কোয়ালিটি চেক করার জন্য। এটা গেল সাইলো স্ট্রাকচারের এইটুকু বোঝালাম, এক্সেল এর কাজটা আমি বোঝালাম। এখানে 1 থেকে 100 আছে, বাট এখানে 10 জনের টপ নিতে হবে। আচ্ছা, বিফোর টেকিং দেখ কাদেরটা ফলো করব আর কি করব, একটু এটা বোঝাইতে আসি। এটার জন্য আমি যে এখান থেকে 10 জনের নিয়েছিলাম 100 জনের চলে আসছে। এখন এখানে একটা ভিউ এসিআরপি নামে একটা অপশন আছে, যেহেতু আমি কিওয়ার্ডটা সিলেক্ট করে ফেলছি, এটা আমি ইউজ করব, কাজে লাগাবো। ভিউ এসিআরপি তে আসবেন আপনারা, আসুক ভিউ এসিআরপি টা আসতে থাকুক। এখান থেকে আমি দেখাই দেই। এখন দেখেন এখানে যে 00 আছে, এই কিওয়ার্ডটা নতুন ওয়েবসাইট, এইখানে এসে ও 00 তে 11টা ট্রাফিক অলরেডি পাচ্ছে, একেবারে নতুন ওয়েবসাইট। তারপরে এই ওয়েবসাইটটা, ওকে, ওর ব্যাকলিঙ্ক একটা 18টা পাচ্ছে, ডোমেন অথরিটি 6। এই যে ওয়েবসাইট 000, এরকম যখন 000 পাবেন আপনারা 3-4টা, তখন ভাববেন পটেনশিয়াল কিওয়ার্ড, এটা নিয়ে ফেলতে হবে এবং এদের কন্টেন্ট কোয়ালিটি গুলো চেক করতে হবে। কি কন্টেন্ট লিখছে, তার চেয়ে বেটার কন্টেন্ট আমাকে দিতে হবে। ওকে, এইটা হলো কন্টেন্ট গুলা নিবেন। কন্টেন্ট গুলা কিভাবে নিবেন, একটা ডক শিটে কন্টেন্ট গুলা টপ 10 লিখবেন, টপ 10 সাইটের ইনফরমেশন নিবেন, নিজেদের লিঙ্কগুলো রাখবেন এবং প্রত্যেকের কন্টেন্টগুলো কপি পেস্ট করে রাখবেন পড়ার জন্য বা পড়বেন, সেখান থেকে কি ইনফরমেশন নিতে হবে। তাদের চাইতে বেটার কন্টেন্ট আমাকে লিখতে হবে এদের চাইতে। এবং পোটেনশিয়ালিটি আছে, S63 তে এসে কি বলে ব্যাকলিঙ্ক করেও কিন্তু ট্রাফিক পাচ্ছে না, এর কন্টেন্ট লুজ করতেছে, কন্টেন্টের কোয়ালিটি। বাট এ দেখেন 0 রেফারিং ডোমেন, 0 ব্যাকলিঙ্ক, বাট ট্রাফিক পাচ্ছে। এভাবে আমাকে কন্টেন্ট কোয়ালিটি দেখতে হবে, ইউজার ইন্টেন্ট কি। এখন ভিউ এসিআরপি তে আসলে আমাকে দেখাচ্ছে, দেখেন এইটাই দেখাচ্ছে কারা কারা লিঙ্ক আপ করে আছে, কারা কারা টপে আছে দেখাচ্ছে। এখানে আসলে পিপল অলসো আস্কো পেয়ে যাচ্ছেন। ভিডিওটা মুখস্থ করে ফেলবেন একদম, ঠিক আছে, আমি খুব ইনফরমেটিভ বানাচ্ছি। এই যে এইটাই কিন্তু আপনার পিলার কন্টেন্ট হবে, WH কোশ্চেনে যাবে, ফ্যাকে যাবে, ইনফরমেশন যাবে, এইগুলা সব
সেভ করতে হবে, এগুলো সব নোট ডাউন রাখতে হবে। হাউ মাচ ডাজ ইট কস্ট টু আউটসোর্স ভিডিও এডিটিং, এই কোশ্চেনগুলোর আনসারিং করতে হবে, এগুলো কালেকশনে নিয়ে আসতে হবে। আমি এগুলো সব খুলে রাখতেছি, লাগবে আমার। এরপর আমি কিওয়ার্ড যেহেতু সিলেক্ট করে ফেলছি, আমার কাজ হলো এই কিওয়ার্ডটাকে পিক করা। এই কিওয়ার্ডটাকে আমি পিক করলাম, পিক করে আমার একটা শিট আমি ওপেন করে রাখছি এখানে। এই যে সাবের মধ্যে আমি এখানে এসে সাব ক্যাটাগরি লিস্টের মধ্যে এখানে আমি এটা বসালাম। এই কিওয়ার্ডটা আমি পিক করছি। এখন এই কিওয়ার্ডটা দিয়ে আমাকে কি করতে হবে, কন্টেন্ট কোয়ালিটি চেক করে একটা কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে। এখন আমি 1 বাই 1 সেশন দেখাবো কি করে কাজগুলো করব। সো এখানে যেহেতু আমি ওপেন করে রাখছি, এটাই ওপেন করছি, এডিটিং সার্ভিস, আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিস। ওকে, এখন এই যে ভিউ ক্লাস্টার, এই ভিউ ক্লাস্টারে এসে একটি ইনফরমেশন আপনাকে দিয়েছে, আউটসোর্স ভিডিও এডিটিং আর ভিডিও এডিটিং কোম্পানি, এই দুইটা আলাদা আমার কন্টেন্ট হতে পারে। এখন আমি একটা আপনাদের সামনে এখন একটা জিনিস প্রিপেয়ার করব, খুব ভালো করে বুঝেন, এটা স্ট্রাকচার দাঁড়াবে। আমার আউটসোর্স, এটাকে নিলাম আমি কিওয়ার্ড। আচ্ছা, ডাটা পরে আসবে, আমি একবারই করে ফেলি, ভিডিও বড় হোক সমস্যা নাই। কিওয়ার্ডটা নিলাম, কিওয়ার্ডটা বসালাম এবং আমি কিছু ইনফরমেশন একবারে নিয়ে নিব, কিছু ইনফরমেশন একবারে নিয়ে নিব। সেটা হলো ভলিউম বসাচ্ছি এবং আমি এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বসালাম। ওকে, এখন কথা হলো টপ র্যাঙ্কে এসে কারা আছে, টপ র্যাঙ্কে এসে এরা আছে, এদের এই ফাইলটা আমি রাখছি টপ র্যাঙ্কে এসে। এখানে আমি ভিডিও বড় হয়ে যাবে বলে অপারেশনে দেখাচ্ছি না, এখানে এসে আপনারা এই 10টা ওয়েবসাইটের লিঙ্ক বসায় ফেলবেন। ওকে, এই 10টা এখান থেকে। আচ্ছা, এরপরে এসে এখানে এসে আমাকে বলছে হলো কিওয়ার্ড ক্লাস্টারিংটা কপি করে নিয়ে আমি এখানে বসাচ্ছি যে আমি যদি এই টপিক রিলেটেড আরো কিছু আলোচনা করতে যাই, আমাকে এখানে এই যে ভিউ ক্লাস্টারিংটা আমি নিয়ে নিব। আমার টার্গেট হলো আমি এটাকে র্যাঙ্কিং করব। ভিউ ক্লাস্টারিংটা ওপেন হোক, এই যে ভিউ ক্লাস্টারিং জেনারেট করতেছে, আসুক। মেনু হলে আমি একটা কাজ করে ফেলি, পিপল অলসো আস্কের এই যে কোশ্চেন আছে এইটুকু নিয়ে নিলাম, এটুকু আমি নিয়ে নিলাম, পিপল অলসো আস্কটা কপি করে নিলাম। আমি একটা প্ল্যানিং সাজাচ্ছি, কন্টেন্টের আউটলাইন করব তো প্ল্যানিং সাজাচ্ছি। পিপল অলসো আস্ক, কিওয়ার্ড ক্লাস্টারিং এর মধ্যে পরে পিপল অলসো আস্ক এখানে আসবে, কিওয়ার্ড ক্লাস্টারিংটা আসুক। এইখানে আমাকে ও ডেটা দিয়ে দিয়েছে, হাই পটেনশিয়াল র্যাঙ্কিং ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া। আমি এখান থেকে এটাকে আপনারা এক্সপোর্ট করে নিয়ে নেবেন, আমি একটু কপি পেস্ট করে নিয়ে নিচ্ছি। আমি এইগুলা একটু কপি পেস্ট করে নিচ্ছি, বাট এটা কিন্তু বসানোর নিয়ম থেকে এখান থেকে ডাউনলোড করে নেওয়া, বুঝছেন? এইখান থেকে বেসিক্যালি যেটা করবেন, এখান থেকে এক্সপোর্ট দিয়ে ফাইলটা এক্সেল থেকে নামায় নিয়ে নেবেন। একটা নিয়ে দেখালাম, বাকি এখানে বাকিগুলো আপনারা নিয়ে নেবেন। আমি একটু আমি এই চারটা নিলাম, কিওয়ার্ড ক্লাস্টারিং মানে এই রিলেটেড কন্টেন্টের সাথে আমি এই জিনিসগুলো আরো ইউজ করব অন্যান্য পেজে গেল। এবং পিপল অলসো আস্কের একটা লিস্ট বানিয়ে ফেলছি, টপারদের ইনফরমেশনটা এখানে থাকবে, লিঙ্ক থাকবে, কন্টেন্ট কোয়ালিটি চেক করার জন্য তাদের নাম অনুযায়ী এখানে আসবে। এরপর যে জিনিসটা আমার আসবে সেটা হলো, আমি ছিলাম এখানে, এই কন্টেন্টটার সম্বন্ধে আমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছি
এটা আমার র্যাঙ্কিং করার জন্য কি কি করতে হবে, এবং এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি অনুযায়ী আরো পাবেন আপনি। এই যে 12 আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিস আমি কমে নিয়ে আসছি, ভিডিও প্রোডাকশন ফর সোশ্যাল মিডিয়া, এই যে কন্টেন্টগুলো আমি দাঁড় করিয়ে ফেলেছি, কন্টেন্টের পিলার বানাচ্ছি আমি। এখন এই যে পিলারগুলো দাঁড়ালো, এই কন্টেন্টের পিলারগুলো দাঁড়ালো, এরপর যেটা হলো কিওয়ার্ড ক্লাস্টারিং। আমি বেসিক্যালি কি কি করলাম, কন্টেন্ট রাইটিং প্রসেসের মধ্যে কিওয়ার্ড সিলেকশন করলাম, আমি এসইআরপি আইডেন্টিফাই করলাম যে এই কিওয়ার্ডটায় অনেক নতুন ওয়েবসাইট ট্রাফিক জেনারেট করে ফেলতেছে, ঠিক আছে। এই এসইআরপি দেখে কালেকশন করে ফেললাম। সাইলো স্ট্রাকচারটা আপনাদেরকে বোঝালাম যে একটা কন্টেন্ট তৈরি করব আমি কিসের উপর, যে আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিসের উপর, এবং সেটা তৈরি করার পর আমি কন্টেন্ট তৈরি করব এবং পিপল অলসো আস্কের যে কোশ্চেনগুলো নিব, এবং এখান থেকে ওই পিলারের সাথে সাইলো স্ট্রাকচার তৈরি করব। সেটার জন্য আমরা আসলে এই টপিকগুলো আলাদা আরো কন্টেন্ট তৈরি করতে পারবো, এগুলো লিঙ্ক আপ করব, ভালো কথা। এবং সাথে সাথে এটা কিভাবে করব আমরা এই সাইলো স্ট্রাকচার অনুযায়ী একটা তৈরি হবে আউটসোর্স ভিডিও এডিটিং, তার সাথে অন্য যে কন্টেন্টগুলো তৈরি হবে সেগুলা আসবে হলো এই টপিকের উপর, এবং পিপল অলসো আস্ক এই ইনফরমেশনগুলো আসলো। এখন কথা হলো আমার কন্টেন্টের বেসিক্যালি সাইলো স্ট্রাকচার কেমন হবে, আমি কিভাবে আলোচনা করব, কিভাবে মেনশন করব। ভালো কথা, আমি সাইলো স্ট্রাকচার ক্লাস্টার করলাম, কিওয়ার্ড ক্লাস্টার বলতে কিওয়ার্ডগুলো বার করলাম। এখন এলএসআই কিওয়ার্ডগুলো ফাইন্ড করতে হবে, রিলিভেন্ট কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ডটা কিভাবে ফাইন্ড করব, গুগলে বেসিক্যালি কে কি লিখে সার্চ করতেছে। আমি যদি এখানে এসে এটাকে ক্লিক করি, সরি এটা না আমার কিওয়ার্ড, মেইন সিলেকশন কিওয়ার্ড ছিল হলো এটা, এটাকে আমি নিলাম, নিয়ে আমি এসিআরপি তে আসছি, এসিআরপি তে সেটা কপি করলাম। দেখেন এই যে জিনিসগুলা আসছে, এই জিনিসগুলা সব কালেকশন করতে হবে। এটা লিখে গুগলে মানুষ সার্চ করতেছে, এই যে এই জিনিসগুলা পিপল অলসো আস্ক হাউ মাচ এডিটিং, এখানেও হাউ মাচ এডিটিং এর এটা আমার লাগবে, আমি কি নিয়েছিলাম হাউ মাচ, দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন চলে আসছে। এই যে পিপল অলসো আস্ক গুলা গ্যাদার করলাম, এরপর যে কাজটা করতে হবে পিপল অলসো আস্ক নিয়ে নিলাম, এবং এইখানে আমি যদি দিলাম এই অনুযায়ী এখানে কিছু এলএসআই কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে, এগুলো আমাকে কালেক্ট করতে হবে, যে ভিডিও এডিটিং সার্ভিস, প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিস, এগুলো নিয়ে সবাই কথা বলতেছে। এগুলো কিভাবে কালেক্ট করবেন, আপনারা একটা স্ক্রিন ক্যাপচার নিয়ে নেবেন, নিয়ে এখানে কপি করে নেবেন, একটা ছবি চলে আসবে, এটাকে সেভ দিবেন, এলএসআই অফ আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিসেস, এটাকে আমি ডেস্কটপেই সেভ দিলাম, এখন কি করব, এটাকে জন্য আমি আর একটা জায়গায় চলে যাব, সেটা হলো ইমেজ টু টেক্সট করে নিব ডিরেক্ট, এত লেখার টাইম নেই আমার, এই জন্য ইমেজ টু টেক্সট জেনারেট করব হলো এখানে আসলাম, আমি এটা দিয়ে করি, আসলে ইজি হয় আমার জন্য, আছে অনেকগুলা টুল, আমি এইখানে আপলোড ইমেজে দিয়ে দিব, আপলোড দিয়ে আমার ডেস্কটপে আসছে, এখানে আউট, এখান থেকে ছবিটা আমি সিলেক্ট করে নিই, এলএসআই ছবিটা দিয়ে দিলাম, চলে আসছে, কনভার্ট টু টেক্সটে দিলাম, আজকের ভিডিওটা বড় হবে, বাট খুব ইনফরমেটিভ ভাবে আমি করব, কিভাবে ড্রাফটিং করবেন সেগুলা।
হ্যাঁ, প্রসেসিং হচ্ছে, লোডিং নিবে, চলে আসবে ছবিটা। দেখেন ও একটু উল্টাপাল্টা করছে, বাট আমার খুব একটা সমস্যা নাই। এই কিওয়ার্ড গুলো আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আসলাম, এখানে এসে আমি দিব এলএসআই, এলএসআই কিওয়ার্ড। আমি লিস্ট বানাচ্ছি, কিউগুলো সব মুছে দিলাম, নেয়ারমি বাদ দিয়ে দিব, নেয়ারমি আসলে কাজে লাগে না, এটা বাদ দিলাম। এখন এই যে কিওয়ার্ড গুলো পালাম, এলএসআই, এলএসআই মিনস, এখানে একটু বুঝিয়ে বলি, আমি যে এই কিওয়ার্ডটা বারবার লিখবো আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিস, এটার বদলে আমি এই জিনিসগুলো লিখতে পারি এলএসআই। এইটা নিয়ে আসলে গুগলে মানুষ সার্চ দিচ্ছে, এলএসআই এর কালেকশন চলে আসলো। নাও ফাইনালি অনেক কিছু কালেকশন করে ফেলেছি, অনেক কিছু ফিক্স করে ফেলেছি, বুঝতে পারছি আমি এখন লিখবো হলো কন্টেন্ট। কন্টেন্ট লেখার জন্য আমরা ফার্স্ট অফ অল যে 10 জন ছিল আমার সিআরপি তে, তাদের কন্টেন্ট একটু পড়ে আসব, যেহেতু কন্টেন্ট লিখবো রিয়েল লাইফে। সো কন্টেন্ট পড়ার জন্য আমি এখানে এসে কপি করব, কপি লিংক অ্যাড্রেস করব, করে অন বাই অন একটা করে কন্টেন্ট আমি পড়বো। দেখেন আমি আপনাদের প্রায় 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টার মধ্যে পুরো ভিডিও যেটা করব সেটা হলো কন্টেন্ট ক্রিয়েট করে ফেলবো। সো হোয়াট এ ম্যাজিক্যাল ম্যাটার, এইটা ডিরেক্ট, এই লিঙ্কটা ডিরেক্টলি ফাইবারের এই পেজ থেকে র্যাঙ্কিং করে বসে আছে। বুঝেন কতটা পটেনশিয়াল আমার জন্য, আমাদের জন্য। আমরা যদি ঠিকঠাক কন্টেন্ট লিখতে পারি, একে আউটর্যাঙ্ক করা পসিবল। এন্ড দেন আমি চলে যাব হলো আমাদের কোনটায়, এটাতে, যে কপি লিংক অ্যাড্রেস করলাম, পেস্টে এসে পেস্ট করব, এবং পেস্টে এসে পেস্ট হলে এটা ওপেন হয়ে আসবে। এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আছে। এই কন্টেন্ট কি লিখছে, এই কন্টেন্টটা আমাকে পড়তে হবে, আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিসেস কমপ্লিট গাইড হাউ টু ফাইন্ড এ গুড ভিডিও এডিটর। দেখেন ও লিখছে কন্টেন্ট, আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিসেস, আউটফ্লো, ডিফাইনিং ইউর স্কোপ অফ ওয়ার্ক, হোয়ার ফাইন্ড দ্য নেক্সট ভিডিও এডিটর, সোর্সিং ক্যান্ডিডেট, আপওয়ার্ক জায়গাগুলো লিখছে, অ্যাসাইনিং ইউর ক্যান্ডিডেট, এস্টাবলিশ প্রফিসিয়েন্সি, টেকনোলজি, ঠিক আছে। হ্যাঁ, কন্টেন্ট লিখছে, র্যাঙ্ক করে বসে আছে, ফিক্সড রেট, আদার কস্ট। এখন আমাদের কাজ হলো এই কন্টেন্টের লিংক, আমরা যে ওয়ার্ড খুলছিলাম মনে আছে, এখানে এখানে এসে আমি এখানে বসাই দিব। এই কোম্পানি বসে আছে, ওকে ভালো কথা, এর কন্টেন্টের লিংক আমি রাখলাম কন্টেন্ট প্রিপেয়ার করবো বলে। 2 নম্বরে এসে, ফার্স্ট এ ছিল, তারপর এ আসছে, এরপরে এসে আমি 3 নম্বরে যাব, সে হলো এই যে এই কোম্পানি বসে আছে, এ বসে আছে, কপি করলাম, কপি করলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট দিলাম। দেখে আসি আউটসোর্স ভিডিও এডিটিং, এখন এক্সাক্ট ম্যাচ আছে কিনা এই জিনিসগুলো আমি দেখাবো। দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এটা ইউটিউব এডিটিং দিয়ে র্যাঙ্কিং হয়ে বসে আছে। এ লিখছে আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিসেস, আমার কিওয়ার্ড কি ছিল, আমাদের কিওয়ার্ড ছিল আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিসেস, এগুলাকে বলে এক্সাক্ট ম্যাচ। তার মানে হলো ইউআরএল এ এক্সাক্ট ম্যাচ লিখছে, ইনফরমেশন দিয়েছে। দেখেন টাইটেলে এক্সাক্ট ম্যাচ দিয়েছে, এবং মেটা ডেসক্রিপশনে পিক করছে, আউট লিখছে সার্ভিসেস, এক্সাক্ট ম্যাচ। এবং এখানেও এক্সাক্ট ম্যাচ, ইউআরএল ইউজ করছে, টাইটেলে ইউজ করছে, ঠিকঠাক লিখছে। এবং দেখেন এ কি লিখছে, আউটসোর্স ভিডিও এডিটিং বেস্ট কোম্পানিজ টু ইউজ, টেবিল অফ কন্টেন্ট দিচ্ছে, হাউ, ওয়াই আউটসোর্স ভিডিও এডিটিং, হাউ টু এডিটিং, ফিল্ম মেকিং, দেখেন ও বর্ণনা করছে।
ইফেক্ট এদের চাইতে বেটার কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে। কন্টেন্ট কিন্তু শেষ, র্যাঙ্কিং করে বসে আছে। এবং এর পরের যেটা যাব সেটা হলো এই যে 10টা ওয়েবসাইটের লিঙ্ক, এইটা লিঙ্কটাও আমাকে এক্সাক্ট ম্যাচ দিয়ে কালেক্ট করতে হবে। ভিডিও বড় হবে, আমার কিছু করার নাই। এরপরে আমার যেটা ছিল আউটসোর্সের মধ্যে, কপি দিয়েছি। এই কন্টেন্টগুলো আমি কন্টেন্ট এখন লিখবো, এই জন্য আমার একটু সব ওপেন করে নিচ্ছি আমি। দেখেন এক্সাক্ট ম্যাচ লিখছে, এক্সাক্ট ম্যাচ লিখছে, ঠিক আছে, ইওর গাইড টু রাইট ফিট, এক্সাক্ট ম্যাচ। এবং এটাকেও আমি কাছে রাখতেছি। এই জিনিসগুলাই সব হলো কাজ করতে হবে। এরপর এসে আমি পরেরটায় চলে যাব। পরেরটা হলো আমার এই কোম্পানিটা, সবাই এক্সাক্ট ম্যাচ করছে, ঠিকঠাক অপটিমাইজ করছে। কে কি লিখছে আমি দেখতে চাচ্ছি, সবাই ইনফরমেশন দিয়েছে। অল যে পেজগুলো র্যাঙ্ক করছে সবাই কিন্তু ইনফরমেশন দিয়ে, ইনফরমেশনাল কন্টেন্ট। হাউ অ্যান্ড হোয়ার টু আউটসোর্স ভিডিও এডিটিং, কমপ্লিট গাইড, নো ম্যাটার। ওকে, ফাইবার দিয়ে বর্ণনা করছে আউটসোর্স ভিডিও এডিটিং ডাজ মিন্স হাউ আউটসাইড এডিটিং, ডিফাইন স্কোপ, আন্ডারস্ট্যান্ডিং কনস্ট্যান্ট ফিট দিয়ে র্যাঙ্কিং করে এসে বসে আছে এবং বেশ ভালো কন্টেন্ট লিখছে। টাইম জোন ডিফারেন্সেস সবকিছু আলোচনা করছে, ভালো কথা। এটাকেও আমি আমার এইখানটায় রাখতেছি। আমি এই কন্টেন্টটাও এখানে রাখলাম। এরপর আমি যাব হলো পোর্ট। এই 10 ওয়েবসাইটের লিঙ্ককে আমাকে নিতে হবে। এখান থেকে নিলাম, কপি করলাম, এভাবে ওয়ান বাই ওয়ান সবার ডাটাগুলো নিয়ে নিতে হবে। আমি এই কন্টেন্টটা লিখে দেখাবো আজকে আপনাদেরকে। Why should you outsource video editing and how to do it? দেখেন এক্সাক্ট ম্যাচ। এবং টেবিল অফ কন্টেন্ট ইউজ করছে। ওকে, এটাকে আমি কি করব, এখানে রাখবো। এরপর হলো আমাকে যেতে হবে হলো আউটসোর্সের, ওখানে আমি আছি। এই ডাটা, এই 10 সাইট ইজ নট এসকিউএল সিনট্যাক্স এরর, র্যাঙ্কিং করে বসে আছে, সাইট আনঅ্যাভেলেবল, গুগলের আপডেটের মধ্যে পড়ে গেছে, লাস্ট আপডেটের মধ্যে। ওকে, ওটা নিব না আমি। এক্সাক্ট ম্যাচ ইউআরএল এর মধ্যে ইউজ করছে, টাইটেলে ইউজ করছে, এবং দেখেন খুব রিলিভেন্ট কন্টেন্ট লিখছে। বাট দেখছেন এখানে যে ওই লিংক ইউজ করছে, ও এইটাই হলো সাইলো স্ট্রাকচার, অন্য পেজে ওর রিডাইরেক্ট করতেছে। very বড় কন্টেন্ট লিখছে। ওকে ফাইন, ভিডিও কন্টেন্ট, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি অ্যাবাউট ভিডিও কন্টেন্ট দ্য প্রসেস এডিটিং বুকে কল, দেখ এইটা ন্যাচারালি ইউজ করছে, ভালো কথা। এই লিঙ্কটাও আমি বসাই দিব। এটার পর আমি যাব হলো এখানে আউটসোর্সিং এডিটিং। এ এক্সাক্ট ম্যাচ না, তারপর র্যাঙ্কিং করে বসে আছে কেন, কি আছে এর মধ্যে দেখতে হবে একটু। ডিরেক্ট ওর হোম পেজে সে র্যাঙ্কিং করে বসে আছে। আউটসোর্স ভিডিও এডিটিং, ওর ডোমেইন নেমেই আসলে এটা আছে। এটাও রাখতে হবে। ও বেসিক্যালি নেম স্পেস ডোমেইন দিয়ে আসছে, মানে ওর ডোমেইনটাই এই নামে আছে। আমরা আর একটা খুলে নিব, নিয়ে এসে এখানে চলে আসব। লাস্ট ওয়ান, এটাও বেসিক্যালি কেন র্যাঙ্কিং করছে, ও তো ডোমেইন নেমে নেই। তারপর ভেলোসিটি কি করছে একটু দেখে আসি। এই 10টা কন্টেন্টের উপর বেস করে আমাদের কন্টেন্ট লিখতে হবে, বেটার কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে, প্রফেশনাল ভিডিও এডিটিং। বাট আচ্ছা, এই ওয়েবসাইটটা কেন র্যাঙ্কিং করে বসে আছে শুনবেন। এই ওয়েবসাইটের এএস অনেক ভালো। কিভাবে, এই দেখেন
ব্যাকলিংক অনেক, ট্রাফিক অনেক, এই কিওয়ার্ডেও বসে আছে। ওকে, ওকে আউটরাঙ্ক করা ডিফিকাল্ট। ওকে, এই যে কন্টেন্টগুলো আমি এখন নিয়ে নিলাম, এ ব্র্যান্ড ওয়েবসাইটকে প্রমোট করে বসে আছে, এরও ব্র্যান্ড প্রমোট করে বসে আছে, তার মানে কন্টেন্ট চাইতে আমাদেরকে ফোকাস করতে হবে এই এই জিনিসগুলা। ভালো কথা, নিলাম। এখন আমি কন্টেন্ট আউটলাইন তৈরি করব। কন্টেন্টের একটা আউটলাইন পেয়ে যাব, আউটলাইন তৈরি করব। কন্টেন্ট আউটলাইনিং প্রসেস, কন্টেন্ট আউটলাইনিং প্রসেস, কন্টেন্ট আউটলাইনিং প্রসেসে আসলাম। কন্টেন্ট আউটলাইনিং চলে আস, এইবার আমি চলে আসি হাউ টু ইউজ এআই। ওকে, আমরা চলে যাব হলো চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে নিউ চ্যাট ওপেন করে নিব। Can you prepare me a content outline for the keyword আমাদের কিওয়ার্ড কি ছিল? আমি আগে চ্যাট জিপিটির কাছে শুনি ও আমাকে ইউজুয়ালি কি আউটলাইন দেয়, এবার তার সাথে মিলাই মিলাই দেখবো, কন্টেন্টও প্রিপেয়ার করে নিব। চ্যাট জিপিটিতে আসছি, ফর দ্য কিওয়ার্ড and my keyword intent informational and commercial। দিলাম, আমি কি আউটলাইন তৈরি করে দেখি। দেখেন আমাকে চ্যাট জিপিটি একটা আউটলাইন তৈরি করছে, এখন আমি এই আউটলাইনটার সাথে মিলাবো। আমাকে বলতেছে যে ইন্ট্রোডাকশন টু দ্য ভিডিও আউটসোর্সিং, ডিফাইন ওয়ার্ড, ইম্পর্টেন্স অফ আউটসোর্সিং এডিটিং, তার মধ্যে এই টপিকগুলো থাকবে। হাউ টু চুজ রাইট ভিডিও এডিটর সার্ভিস প্রোভাইডার, টাইপস অফ ভিডিও এডিটিং, বেনিফিটস অফ আউটসোর্সিং বিজনেস। আমি এই জিনিসগুলা সব নিয়ে নিচ্ছি, আমার এগুলা লাগবে, ভাল লাগছে আমার। কি করব, এই আউটলাইনের মধ্যে আমি এনে রাখবো। এই আউটলাইনের উপর বেস করেই আমি কন্টেন্ট প্রিপেয়ার করব, রাখলাম। এখন কথা হলো, আমি যে 10টা ওয়েবসাইট খুলছিলাম তাদের যাতে বেটার কিছু বানাইতে হবে। এই যে ফার্স্ট অফ অল এইখানে আসছি, কমপ্লিট গাইড লিখছে, ও আউটসোর্সিং এডিটিং সার্ভিস দিছে ইন দিস আর্টিকেল। এখানে আমি একটা আউটলাইন এবার তৈরি করব, আমার এটার উপর বেস করে, সব আউটলাইন বেস করে আমার কন্টেন্ট আসবে। টু ফাইন্ড এ গুড ভিডিও এডিটর, আমার আউটলাইনের মধ্যে এটা নাই। দেখেন ইম্পর্টেন্স, define work scope। নাও বেসিক্যালি এই 4টা পয়েন্ট আমার কাছে খুব ডিফারেন্ট লাগছে। হোয়ার টু ফাইন্ড ক্যান্ডিডেটস, অ্যাক্সেসিং এন্ড পেমেন্ট আউটফ্লো। আমি এগুলা কি করব, আমরা আমাদের নোটসের মধ্যে রাখবো। কোথায় নোটসের মধ্যে রাখবো? এই যে এখানে আমি রাখবো, এখানে এসে রেখে দিলাম, ঠিক আছে। এরপর
প্রত্যেকটা কন্টেন্ট আমি চেক করতেছি, এর কন্টেন্টের এইটুকুই বেটার। এবং বলছে ডিফাইন ইউর ওয়ার্ক স্পেসের মধ্যে পারপাস, লেন্থ, টাইম ওভার, অডিয়েন্স, বাজেট, এই জিনিসগুলা আমার লাগবে। এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা নিলাম। আমি কিন্তু আউটলাইন করতেছি, এই আউটলাইনটা আমি রিডিফাইন করব, আউটলাইনটা আমি রিডিফাইন করব। আউটলাইনটা আমি রিডিফাইন করব, এখানে দিলাম স্কোপ অফ ওয়ার্কের মধ্যে দিছে হলো পারপাস, পারপাস দিছে। এরপর হলো যাতে আমার কোনো কন্টেন্টের কোনো কিছু বাদ না যায় আমার লেখার মধ্যে। অডিয়েন্স এবং টার্নওভার টাইম, টিটি, এটা খুব ইম্পর্টেন্ট কাজের জন্য, এবং বাজেট। এরপরে এসে আরেকটা আউটলাইনও করছে, এই আউটলাইনের মধ্যে ছিল হোয়াট টু ফাইন্ড দ্য নেক্সট ভিডিও এডিটর, সোর্সিং, এইগুলারও ও বর্ণনা করছে, হোয়াট টু ফাইন্ড, ইম্পর্টেন্স, টাইপস, বেনিফিটস, কেস, দেখছেন হোয়াট টু ফাইন্ড দেয় নাই। সো এই একটা ইম্পর্টেন্ট টপিক মিস হয়ে যাচ্ছিল, এটার জন্য আমি এটা এখানে বসালাম এবং এখানে এসে দিছে সোর্সিং ক্যান্ডিডেট, এই জিনিসগুলো সব রাখতে হবে। আপওয়ার্ক, ফাইবার, কি পয়েন্ট আসতেছে, অনলাইন জবস ফেস, অনলাইন কমিউনিটিস, অ্যাক্সেসিং ইউর ক্যান্ডিডেটস, খুব ইফেক্টিভলি লিখছে। এরপরও দিছে হলো ইংলিশ প্রফিসিয়েন্সি, টেকনোলজি ক্যাপাসিটি, সে কি টাইপের পিসি ইউজ করছে, তার কি কি ক্যাপাবিলিটিস আছে। এরপর হলো বেঞ্চমার্ক সিস্টেম টুলস, স্কিল এন্ড এক্সপেরিয়েন্স। এখানে এসে এন্ট্রি লেভেল কি থাকবে, ডিটেইলাইজ লিখছে, ইন্টারমিডিয়েট লেভেলে কি থাকবে। আমি কিন্তু কন্টেন্ট আউটলাইন করা শেখাইতেছি, এগুলা সব এরপরে কাস্টমাইজ হবে। অ্যাডভান্সড, এরপর এসে সিনিয়র, প্রিভিয়াস ওয়ার্ক অ্যান্ড টেস্ট প্রজেক্ট, এখানে এসে এই তিনটা পয়েন্টও লিখছে। পেইং ইউর এডিটর, কিভাবে পে করবে, আওয়ারলি রেট, কন্টেন্টের আউটলাইন করতেছি আমি, আওয়ারলি রেট, ফিক্সড রেট, other cost consider, project based। আমি লিখে দিলাম একটা, এভাবে আসে। ওকে, ফাইনালাইজিং পেমেন্ট কন্ট্রাক্ট, finalizing payment contract,
যে জিনিসগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো নিয়ে নিলাম। ম্যানেজিং ইউর এডিটর ওয়ার্কফ্লো, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইগুলা পড়লেই ডিটেলাইজ চলে আসে একটা কন্টেন্ট সম্বন্ধে। এই 10টা কন্টেন্ট ফোকাস করে পড়লেই চলে আসবে। ফাইল ট্রান্সফার প্রোটোকল লাগে। এরপর হলো সেটিং আপ ওয়ার্ক এক্সপেকটেশন, সাবমিটিং এডিটিং রিকোয়েস্ট, প্রজেক্ট টাইপ, আউটলাইন, এক্সাম্পল, টার্গেট অডিয়েন্স, ফাইল ফরম্যাট, আস্কিং রিভিশন, এটা নিয়ে নিলাম। এরপর হলো দ্য কেস ফর সিম্পল আউটসোর্সিং অল্টারনেটস। ওকে, চলে আসছে। এই কন্টেন্টের মোটামুটি ইনফরমেশন আমি নিয়ে নিয়েছি। এর পরেরটায় যাব। এর পরেরটায় কি লিখছে? এর পরেরটা লিখছে হলো বেস্ট দিয়ে লিখছে হলো why should you, where, place, talented। এই যে এই কোশ্চেন গুলা লাগে। কোথায় আসবে এই কোশ্চেন গুলা? পিপল অলসো আস্ক এর মধ্যে আমি ঢুকাই দিব। পিপল অলসো আস্ক এর মধ্যে আমি রাখবো। আউটলাইন করতেছি। এরপরে আসলাম হলো ইন দিস আর্টিকেল টেবিল অফ কন্টেন্ট, নেক্সট ওয়াই আউটসোর্স এডিটিং। ফাইবার দিয়ে দিচ্ছে। নেক্সট স্টেপ টু আউটসোর্স এডিটিং অন ফাইবার। এই লেখাটার দরকার আছে, আউটলাইনের মধ্যে এটা লাগবে। বেসিক্যালি স্টেপস, এগুলো সব সরাই ফেলবো, সমস্যা নেই। এগুলো জয়েন হয়ে গেছে অনেক কিছু, বাদ এটা হয়ে গেল। আউটসোর্স রাইট ফিট, প্রনস এন্ড ক্রন অফ আউটসোর্স এডিটিং, এটা লাগবে। এরপরে আসবো হলো এস্টাবলিশিং বাউন্ডারিজ অফ দ্য টাস্ক প্রজেক্ট, এটাও লাগবে। Where will you find the editor? Upwork, Fiverr, LinkedIn and Facebook groups। এটা আমি আপওয়ার্ক ফাইবারে লিখছিলাম যখন, তখন আসবে। কন্টেন্টের আউটলাইন তৈরি করতেছি। ইভালুয়েটিং পোটেনশিয়াল এডিটর, শেষ। এরপর আরেকটা কন্টেন্টে আসলাম। সে লিখছে হলো হোয়ার অ্যান্ড হাউ এডিটিং কমপ্লিট গাইড। প্ল্যাটফর্ম গুলোর নাম দিচ্ছে আউটসোর্স, হাউ টু, ডিফাইন এ স্কোপ, আন্ডারস্ট্যান্ড কন্ট্রাক্ট। আমি জাস্ট রিডিফাইন করতেছি সবগুলা ডকুমেন্ট, আন্ডারস্ট্যান্ড কন্ট্রাক্ট। শেষ। ফাইনাল থট দিচ্ছে। কি কি দিছে দেখি। এই কন্টেন্টের আউটলাইনের মধ্যে একটা জিনিস এখানে নাই। ইন্ট্রোডাকশনের মধ্যে দিছে, ডিফাইন দিছে, বাট এটা অ্যাড করে নাই। এরপর হলো হোয়াই, বাট হোয়াই খুব ইম্পর্টেন্ট।
শেষ, মোটামুটি কাজ কিন্তু শেষ করে ফেলতেছি। 50 মিনিটের ভিডিও মানুষ এটা 1 সপ্তাহ ধরে করে, আমি কিন্তু আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি করতেছি। সব কভার করে গেছে আমার কন্টেন্টের আউটলাইনে। Why should outsource editing, why it is outsourcing. শেষ, দুটা ব্র্যান্ড পেজ। আমার আউটলাইনিং এর একটা প্ল্যানিং আমি পেয়ে গেছি। এখন আমার কাজ হলো এই যে কিওয়ার্ড ক্লাস্টার নিয়েছি, পিপল অলসো আস্ক নিয়েছি, এই যে আস্ক গুলো এখন আমি নরমালাইজ করব, সবগুলা কোশ্চেন নরমালাইজ করব। এতগুলা আমার পিপল অলসো আস্ক যাবে, এগুলা হলো আমার পিপল অলসো আস্ক। এগুলা আমি খুব নরমালাইজ করলাম, নরমাল দিয়ে দিলাম এবং আউটলাইন করে ফেলতেছি। রিমুভ স্পেস দিলাম, একটা ফরম্যাটে নিয়ে আসি। আচ্ছা, এরপরে এলএসআই নিয়েছি, ক্লাস্টার নিয়েছি, ওকে। কন্টেন্ট আউটলাইনিং প্রসেসে আমি আসছি। কন্টেন্ট আউটলাইনিং প্রসেস আমি বুঝে গেছি। ইন্ট্রোডাকশন টু হোয়াট আর আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিস। এই তিনটা একসাথেই আসবে, ওকে। এখানে ফরম্যাটে আমি একটু বাদ দিলাম। এরপর হলো ডিফাইন ভিডিও এডিটিং আউটসোর্সিং ইজ, ব্রিফলি এক্সপ্লেইন বেনিফিট। এখন আমি কন্টেন্ট আউটলাইন সাজাচ্ছি, দেখেন ইন্ট্রোডাকশনটা আছে, তো এটাকে আমি দিলাম হলো হেডিং 1, সরি এটাকে হেডিং 2 দিলাম। হেডিং 2 এর আন্ডারে থাকবে হলো আমি একটু সাজাইনি, এখানে এসে ডিফাইন হোম, আমি আউটলাইন করছি হাউ টু চুজ দ্য রাইট ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইডার। ফ্যাক্টর গুলা দিয়ে দিচ্ছি, তাই তো? ফ্যাক্টরের মধ্যে এগুলো একটু ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করে দিই। এখানে এসে এই একটা ফরম্যাট ছিল, এটাকেও ফরম্যাটে দিয়ে দিলাম, এটাকেও ফরম্যাটে দিয়ে দিলাম। আমি একটু ফরম্যাট করে নিচ্ছি। এরপর হলো স্কোপ, ফাইন, আমি এগুলো একটু ফরম্যাট করে সাজাইনি। স্কিলের মধ্যে আসবে এগুলি। আমি এটাকে আউটলাইন বানায় নিচ্ছি, এটা ম্যানুয়ালি বানাচ্ছি একদম পুরোপুরি আউটলাইনটা।
দেখেন আমি আউটলাইন বানাচ্ছি কিভাবে, দেখেন আমি আউটলাইন কিন্তু বানাচ্ছি। এখন এই যে পিপল অলসো আসছিল, এগুলি ফ্যাক্ট কোশ্চেনে বসাই দিব আমি। ফ্যাকের মধ্যে এগুলো সব ফ্যাক্ট থাকবে। আমি কন্টেন্ট পুরো প্রিপেয়ার করে দেখাবো আপনাদেরকে। এই ফ্যাকের মধ্যে এগুলি সব যাবে। আর কনক্লুশন অ্যাকশন প্ল্যান এখানে এসে এটা একটা, আর এটা একটা। নাও দেখেন এই একটা কন্টেন্টের আউটলাইন বানিয়েছি আমি। যে আউটলাইনিং প্রসেস সেটা হলো ইন্ট্রোডাকশন টু দ্য ভিডিও এডিটিং আউটসোর্সিং। হোয়াট আর দ্য আউটসোর্স ভিডিও এডিটিং সার্ভিস, ওয়াই ইট শুড বেনিফিট, ব্রিফলি ইম্পর্টেন্স অফ আউটসোর্স। এখন এইটুকু কন্টেন্টকে আমি পুরোপুরি নিলাম, নিয়ে আমি নর্মাল দিলাম, বুঝেন, সব নর্মাল হয়ে গেল। এবং এখানে এসে আমি আউটলাইন যেহেতু করতেছি, রিমুভ স্পেস দিয়ে দিলাম। এইটা হলো আমার কন্টেন্টের আউটলাইন। এই আউটলাইনের উপর বেস করে এখন আমাকে কন্টেন্ট লিখতে হবে। টপিক শুড বি ইন হেয়ার। এটা আউটলাইন রেডি হয়ে গেছে। এখন আমি চ্যাটজিপিটি কে বলবো, চ্যাটজিপিটি কে ডিরেক্ট যদি এই আউটলাইন দিয়ে দিয়ে বলি তুমি এইটা আউটলাইনের উপর কন্টেন্ট লিখো, চ্যাটজিপিটি পারবে কি পারবে না একটা ব্যাপার আছে। এখন আমি সেটার আগে এইটুকু আগে নিলাম। আমি চ্যাটজিপিটিতে যাব এবার। চ্যাটজিপিটিতে এসে দেখেন আমি এই কন্টেন্টের আউটলাইন দিয়ে দিয়েছি ওকে, ও আমাকে একটা আউটলাইন দিয়েছে। ও বলছে হলো অর্গানাইজ করে দিয়েছে, ইন্ট্রোডাকশন টু, ডিফাইন, ডিসকাসিং, চুজ রাইট ওয়ে, ফ্যাক্টরস, পেইং এডিটর, ম্যানেজিং ইওর ওয়ার্কফ্লো, টাইপস অফ ভিডিও এডিটিং, কেস স্টাডি, স্টেপস অফ আউটসোর্সিং এডিটিং, প্রনস অ্যান্ড ক্রন, ফ্রিকুয়েন্টলি। এখন বেসড অন দ্যাট আমি কি করব, আমি বলবো এটার উপর একটা কন্টেন্ট লিখতে বলবো। এটার উপর একটা কন্টেন্ট লিখতে বলবো, কিন্তু এখন আমার একটা ব্যাপার আছে। প্লিজ আমি একটু প্লিজ রাইট content based on this outlined, বাট আমি ওকে কি বলছি খুব ভালো করে বুঝেন এই জিনিসটা। দেখেন এখন আমি একটা প্রম্পট লিখতেছি, সেটা হলো এখানে আমি ওকে চ্যাটজিপিটি কে বলতেছি
যে তুমি আমার এই প্রম্পটের উপরে একটা লিখো। আমি লিখছি ক্যান আই ওয়ান্ট টু রাইট অ্যান এসইও অপটিমাইজড ব্লগ আর্টিকেল on outsourced video editing services. I don't want to write it yet, but please confirm that you understand. Next, arrange the Google search. People also ask answer on public SEMrush or anywhere. Okay. Here is my. People also ask public লিস্ট বলে আমি লিস্টটা ওকে দিয়ে দিব। কি লিস্ট দিব? আমার এখানে একটা কমপ্লিটলি লিস্ট আছে, দিলাম, ওকে দিলাম। And in this content you write an specific perfect answer to the following, and please do not write anything yet but confirm it. এটুকু আমি লিখছি। এরপর আরেকটা জিনিস আমি লিখব। Here is my outline of the content. কি ছিল আমার আউটলাইন? আমাকে ChatGPT একটা আউটলাইন দিয়েছিল, আমি ChatGPT কাছ থেকে একটা আউটলাইন পেয়েছিলাম। এই যে এই আউটলাইনটা ওকে দেখাই দিব আমি। এই আউটলাইনটা আমি ChatGPT কে দেখাবো। ওকে আমি এভাবে দেখাই দিব, এই আউটলাইনটা আমি ওকে এভাবে দেখাবো। এরপর লিখছি ইন দিস কন্টেন্ট ইউ নিড টু রাইট নেক্সট স্পেসিফিক আনসার অফ I also want এখানে লিখছি I also want to include already anchored hyperlink within few text of the product below. Do not write it confirm, just understand. Make sure the internal link are properly এইখানে বেসিক্যালি আমি ইন্টারনাল লিংক করব। কি কি জিনিসের ইন্টারনাল লিংক করব? আমার এখানে কালেকশন ছিল, সেটা হলো এখানে আমি কিছু কিওয়ার্ড ক্লাস্টার নিয়েছিলাম। এই চারটা আমি নিব, কিওয়ার্ড ক্লাস্টারিং করছি আমি। দেখেন এখানটায় আমি বসালাম, বসানোর পর আমি জাস্ট কি করব, কিওয়ার্ড গুলা দেখাই দিব। এইটা আমার আছে ওয়েবসাইটের নাম, এখানে আমার এখানে হলো এই কিওয়ার্ড, কিওয়ার্ড ওয়েবসাইটের কোন নাম? আমার ওয়েবসাইটের নাম হলো, আমি এখানে বসাই দিচ্ছি, একদম ডিরেক্টলি বসাই দিচ্ছি আমার ওয়েবসাইট নাম এটা। একটু ডিটেলাইজ কাজ করলে কষ্ট কম হয়। এখানটায় আমি বসাচ্ছি, কি করি একটু দেখেন। এখানে ওয়েবসাইটের নাম বসালাম এবং আমার এটা ছিল হলো এটা, এটা বসালাম, দিয়ে দিলাম, একটা দিছি। এটা হবে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হবে এটা। দেখেন একটা আমি বসাইছি। 2 নম্বরে আমার যাবে হলো, তাহলে আমার 4 নাম্বারটা শেষ। আউটসোর্স সার্ভিস কপি করলাম, কপি করলাম, এবং এখানে এটা বসাই দিলাম। ও আমাকে ন্যাচারালি হাইপারলিংক করবে এবং এখানে এসে এখানটা এটা বসাবো। কি দেয় আমি একটু দেখি।
আর লাস্ট এটা বসাচ্ছি। আমি 3টা হাইপারলিংক রাখি আপাতত। এটাই আপনাদের জন্য টাফ হয়ে যাবে, 1 ঘন্টার উপরে বড় ভিডিও হয়ে গেছে, কিচ্ছু করার নাই। এটা 2 দিনের কাজ বেসিক্যালি, থেকে থেকে করতে হয়। আমি এক ভিডিওতে বসাতেই করছি। দিলাম, দেওয়ার পর এই 3টা আমি মুছে দিলাম। মেনশন somewhere in the এটার দরকার নাই। এই প্রম্পটটা আমাকে ChatGPT কে দিতে হবে। কোন প্রম্পটটা আমাকে দিতে হবে? এই যে অ্যাকশন প্ল্যানটা আমি দিয়েছি, কি সেটা? এখান থেকে আমাকে এইটুকু ChatGPT কে দিতে হবে। বাট দেওয়ার আগে আপনারা একটা কাজ করে নেবেন, এখান থেকে যেহেতু স্পেসের ব্যাপার আছে, এখান থেকে এসে নরমালে ক্লিক করে নেবেন একটা, আর এখানে এসে রিমুভ 1 দিয়ে দিব। এই লেখাটা আমি ChatGPT কে দিব। এখন আমি ChatGPT কে এখন এইটুকু লেখা দিব। কি লেখা দিব? এই লেখাটাকে দিব। ও বুঝছে, গট ইট। আই ওয়ান্ট টু রাইট অ্যান এসিও অপটিমাইজড ব্লগ আর্টিকেল আউটসোর্স। ওকে, ইয়েস। আমাকে এবার ও লিখে দিচ্ছে। দেখি কি করে। আমাকে ChatGPT কিন্তু লিখে দিয়েছে। এখন আমার এই লেখাটা কি পছন্দ হয়েছে কিনা সেটা আমার দেখার বিষয় আছে। লেখাটা আমার পছন্দ হয় নাই। ChatGPT জেনারেট করতে পারে না এত বড় জিনিস, তাহলে একটু ছোট করে দিই আমি। ওকে, আউটলাইন তো করছি অনেক বড়। ছোট করার জন্য আমাকে যেটা করতে হবে, এরকম আসবে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে। সো রিয়েল টাইম অপারেশন দেখাচ্ছি। সো আই ওয়ান্ট টু ক্রিয়েট এই কোশ্চেন গুলা আমি হেয়ার এটা বাদ দিলাম, এটার জন্য কনফিউজ হয়ে গেছে। এই লেখাটার জন্য কনফিউজ হয়ে গেছে।
to the given outline. এবার চ্যাটজিপিটি লিখতে পারবে মনে হয় কিছু, কারণ আমি ওকে ফ্যাক্ট কোশ্চেন গুলো তুলে দিয়েছি। দেখি কি করে। ChatGPT can't generate the effective information. So let's do something in new. এটুকু নিলাম, নিয়ে আবার চ্যাটজিপিটিতে যাব, নতুন একটা প্রম্পট দিয়ে বসাবো, দেখি এবার কি করে। সো একটা রিয়েল লাইফ যে জিনিসটা দেখলেন, চ্যাটজিপিটি এর চাইতে বেশি কিছু করতে পারতেছে না। সো এখন তাহলে করণীয় কি? কন্টেন্ট তোমার লাগবে, কন্টেন্ট কিভাবে প্রিপেয়ার করব? সো এখন এখান থেকে শর্টিফাই করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আউটলাইনও বুঝতেছে না। আমি একটু প্রম্পটটা ঘুরিয়ে লিখবো। কিভাবে লিখবো? এই প্রম্পটটা আমি নিব, নিয়ে আমি আরেকখানে যাব। চ্যাট জিপিটি যে তোমাকে জেনারেট করতে পারছে না, আমি একটু যাব হলো জেমিনি গুগল বার্ডের কাছে যাই, একটু বার্ড আমাকে কি দেয় দেখি। আমি এইটা ওকে বলবো গুগল বার্ড আমার জন্য কি করতে পারে দেখি। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে কন্টেন্টের আউটলাইন একটু ছোট করে নিতে হবে। কন্টেন্টের আউটলাইন তো পেয়ে গেছি আমি। সো এখানে আমি আমার ডকে আবার চলে আসব, আমি একটু ছোট করে কন্টেন্টটা করে ফেলি।
নিলাম কন্টেন্টটা, আমি কন্টেন্ট কিন্তু আমি পেলাম একটা। বাট ফ্যাক্ট হলো আমাকে লিখছে কোন পর্যন্ত একটু বুঝে নেই। আমাকেও লিখছে হলো স্টেপ আউটসোর্স এডিটিং সার্ভিস। পেয়ে গেলাম কন্টেন্টটা। আমি যে কন্টেন্টটা এখন পেলাম এই কন্টেন্টটা আমি এখানে রাখলাম, রেখে আমি যেটা করব এখন এই কন্টেন্টের উপরে কাজ করার আছে। এই কন্টেন্টটা এক সপ্তাহের কাজ না, মানে একদিনের কাজ না। এখানে এসে আমি কন্টেন্টটা কত দূর পেয়েছি, এই যে আমি কন্টেন্টটা পেয়েছি, কপি করলাম, কপি করে একটা নিউ ফাইলে শিট ফোল্ডারাইজ করলাম, রাখলাম। 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট চলে আসছে। এখন এই কন্টেন্টটাকে আমাকে অপটিমাইজ করতে হবে। সাপোজ একটা পেয়েছি, দ্য আলটিমেট গাইড আউটসোর্সিং ভিডিও এডিটিং, স্ট্রিমলাইন ইউর ওয়ার্কফ্লো এন্ড ইভ্যালুয়েট ইউর কন্টেন্ট। এই কন্টেন্টটাকে এখন আমাদের এআই দিয়ে আমি তৈরি করছি, এই কন্টেন্টটাকে আমাকে হিউম্যানাইজ করতে হবে। তার আগে দেখতে হবে কন্টেন্টটা কতটুকু এআই, আমাকে হিউম্যানাইজ করতে হবে। মোটামুটি কন্টেন্টের ফ্লেভার আমি পেয়ে গেছি।